এক ভাই বলছে যে বাঙালিরা নাকি প্রবাসী কামলা। আজকে তার উদ্দেশ্যে বলতেছি, ভাই প্রবাসীরা আছে বিদায় ঠিক আছে, বাংলাদেশের অনেক উন্নতি হইতেছে। আর আপনি কি বলতেছেন বাঙালিরা কামলা? ঠিক আছে বাঙালিরা কামলা, আপনারা কি? আমরা যদি প্রবাসী কামলা হয়ে থাকি তাহলে আপনারা কি? হ্যাঁ, পরের অর্থ সম্পদের দিকে ও আত্মসাৎ করে খাওয়ার চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দেন। আমরা প্রবাসীরা পায়ের রক্ত, পায়ের মাথার ঘাম পায়ে ফেললে ঠিক আছে কামাই করি, আমরা দুই চারটা মোবাইলের দাবি করতেই পারি। তাই বললে যে এয়ারপোর্টে আমাদের মাল সামানা খাবার দাবার সব কিছু খুইলে আপনারা খাইয়া ফেলবেন, সেইটা তো ঠিক না। এই ধরনের ছেঁচড়ামি ছাইরা দেন, আপনারা উদ্দেশ্য করে বলতেছি ছেঁচড়ামি ছাইরা দেন। আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা নিজেদের টাকায় উপার্জনের টাকায় মোবাইল নেবেন ঠিক আছে, আপনারা কেন চুরি চামারি করে মোবাইল নেবেন, খেজুরের বক্সে কইরা বিস্কুটের ভিতরে কইরা? নিজের টাকায় হালাল পথে মোবাইল নেবেন, আপনারা দেখাইয়া নিবেন। আপনারা ভ্যাট ট্যাক্স দিয়ে, আমরা প্রত্যেকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা মোবাইল কিনি, তাহলে আমরা কেন চুরি চামারি করে নিব? আর যারা অবৈধভাবে স্মাগলারি করে আপনারা তাদেরকে ধরুন। এয়ারপোর্টের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এবং ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ, আপনারা এয়ারপোর্টের দিকে একটু লক্ষ্য করুন। প্রবাসীরা আপনাদের কাছে কিছু চায় না, প্রবাসীরা চায় তারা 2-4 বছর পরে, 12 বছর পরে, এক যুগ পরে ঠিক আছে যখন দেশে যায়, একটু সবার জন্য, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান প্রত্যেকের জন্যই 2-3টে মোবাইল নিতে চায়। তো সেটা যদি নিতে না পারে তাহলে কিভাবে হয়? আপনারা সেদিকে নজর দেন। আমাদের প্রবাসীদের দাবি, আমরা প্রবাসে ভ্যাট ট্যাক্স দিয়া মোবাইল নেই, মোবাইল নিয়ে ঠিক আছে এটা পরিবার আত্মীয় স্বজনকে দেওয়া লাগে। তার জন্য আমরা চাই আমাদেরকে কমসে কম 3 থেকে 4টা মোবাইল নেওয়ার অনুমতি দিবেন। ধন্যবাদ।